নমস্কার বন্ধুরা, সোহিনী তৃষা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের আগেও অনেক ভিডিও খরগোশের দেখিয়েছি। এগুলো মিষ্টিদের বাড়ির খরগোশ, আমাদের পাড়ার দাদা বৌদিদের বাড়ি। সেই দাদা বৌদি এবং তাদের একটিমাত্র ছোট মেয়ে মিষ্টি, তাদের বাড়ির খরগোশ। তবে এটি গত বছরের ভিডিও বন্ধুরা। এখন খরগোশগুলোর অনেকেই মারা গেছে এবং বাকি যে খরগোশগুলো ছিল ওরা সেগুলো বিক্রি করে দিয়েছে। এখন তো আপনারা দুটো খরগোশ দেখতে পাচ্ছেন, কিন্তু পরে দেখবেন যে এই দুটো খরগোশের অনেকগুলো বাচ্চা হয়েছিল। তো তারপর ওরা বাচ্চা সমেত খরগোশগুলোকে কিছুটা বিক্রি করে দিল, কিছু খরগোশ মারা গেল। মানে খুবই দুঃখের কথা। তো আমি এই পুরানো ভিডিও দেখতে গিয়ে আমি ভাবলাম যে এই খরগোশের ভিডিওগুলো ডিলিট করব না। আপনারাই আমার পরম বন্ধু, আপনারাই আমার পরম আত্মীয়, তাই আমি আপনাদের সাথে এই খরগোশের ভিডিওগুলো শেয়ার করে নিলাম, যাতে আমি সারা জীবন আমার কাটিয়ে আসা মুহূর্ত বা খরগোশের সঙ্গে আমার কাটানো মুহূর্তগুলো, সেরা মুহূর্তগুলো যাতে আমি আবার স্মৃতিচারণা করতে পারি। বলা হয় স্মৃতি সর্বদাই সুখের, তাই জন্য ওই সুখের স্মৃতিচারণার মধ্যে দিয়ে, তাছাড়া খরগোশের মতন একটি অত্যন্ত নিরীহ অবলা প্রাণী, ভীষণ সুন্দর প্রাণী খরগোশ, সেই খরগোশের সঙ্গে কাটানো সময়গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তাই আমি ভিডিওগুলো, এই যে কটা ভিডিও ছিল সবই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার কাছে বড় জোর একটা দুটো ভিডিও খরগোশের হবে, কারণ এখন তো মেয়েটিও 1 বছর একটু বড় হয়ে গেছে, উঁচু ক্লাসে পড়ছে, ক্লাস 5-এ পড়ছে। 60% পড়াশোনার খুব চাপ, তো সেই জন্য এখন আর ওদের বাড়িতে কোনো খরগোশ নেই। ও সারাদিনই পড়াশোনায় ব্যস্ত, আর এখন শাশুড়ি বৌমারও অভিনয় করে না, আর খরগোশদের নিয়েও খেলে না, পড়াশোনার চাপে যে যার নিজের কাজে ব্যস্ত। আর আমারও আর দাদা বৌদি মিষ্টিদের বাড়ি যাওয়া হয় না। তো এই সুন্দর পুরানো সুখস্মৃতিগুলি, নিরীহ খরগোশদের সঙ্গে কাটানো অপূর্ব সুন্দর সুখস্মৃতিগুলি আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুরা। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি যতক্ষণ খরগোশের ভিডিওগুলো দেখতে দেখতে খরগোশের সম্পর্কে কতগুলো জিনিস, কতগুলো তথ্য জানতে পারলাম দাদা বৌদিদের থেকেও, এবং যেসব বন্ধুরা আমার খরগোশ পালন করেন সবার থেকেই তথ্যগুলো জেনে আমি আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করলাম। মানে ধরুন বাড়িতে খরগোশ রাখার কথা ভাবছেন, যদি ঘরের মধ্যে রাখেন তো খুবই ভালো। পালন করার আগে জেনে নিন সঠিকভাবে কী কী করতে হয়। প্রথমেই আপনাকে খরগোশ রাখার স্থান নির্বাচন করতে হবে। আপনি বাড়ির ছাদ, আঙিনা অথবা বারান্দায় খরগোশ পালন করতে পারেন। এছাড়া ঘরের মধ্যেও খরগোশ পালন করতে পারেন। খরগোশ পালন বলতে একসাথে যদি অনেকগুলো খরগোশ রাখার কথা ভাবেন, সেক্ষেত্রে খরগোশ রাখার জন্য যে জায়গা নির্বাচন করবেন, প্রথমেই সেখানে একটি শেড বানিয়ে নিতে হবে। বাড়িতে খরগোশ পালন করতে যেমন জায়গা কম লাগে, তেমনি পরিচর্যার খরচও কম। তবে খরগোশের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে, খরগোশকে খুব যত্নভাবে নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে হবে। যেটা বললাম, বাড়ির মধ্যে অথবা যদি বাড়ির ছাদে বা কোনো খোলা জায়গায় খরগোশ প্রতিপালন করেন, সেই জায়গার একটা ঘর বা সেট মতন বানিয়ে নিতে হবে। তোকে তো সারাদিন দেখে, তাও তোর কোলে যায় না। এবার খরগোশের খাঁচা বা খরগোশের জন্য যদি কোনো বিশেষ ঘর তৈরি করেন, তো খরগোশরা যেখানে থাকবে সেখানে 3 থেকে 4 ইঞ্চি মোটা করে
খড় অথবা তুষের একটি আস্তরণ তৈরি করতে হবে, যাতে সেখানে খরগোশ আরাম করে থাকতে পারে। বন্ধুরা, এখানে যেহেতু মিষ্টিরা ঘরেই খরগোশ পালন করেছিল, তাই ওরা খাঁচার মধ্যে নরম ছোটবেলার মিষ্টির গদিগুলো, মানে বাচ্চা ছেলে মেয়েদের ছোটবেলার গদিগুলো দিয়ে খরগোশদের জন্য বিছানা করেছিল। খরগোশ কি কি খেতে ভালোবাসে? খরগোশকে বিভিন্ন সবুজ শাকসবজি, কলমি শাক, পালং শাক, কলমি শাক, গাজর, শসা ইত্যাদি খাবার হিসেবে দেওয়া যেতে পারে। তাছাড়া মুড়ি, চাল, গম, ভুট্টার দানা অথবা শস্য দেওয়া যেতে পারে। যদি কোনো খরগোশ দৌড়ঝাঁপ না করে বা দৌড়ঝাঁপ কম করে, ঝিম মেরে এক জায়গায় বসে থাকে, খাবার খেতে না চায়, কান সবসময় খাড়া করে থাকে, চোখ ফ্যাকাশে দেখায় বা লোমগুলো রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে খরগোশটি অসুস্থ। এক্ষেত্রে খরগোশের দ্রুত চিকিৎসার প্রয়োজন। সঠিকভাবে চিকিৎসা করলে, সঠিকভাবে পরিচর্যা করলে খরগোশ খুব দ্রুতই খরগোশ সুস্থ সবলভাবে দীর্ঘজীবী হতে পারে। না মানে ওদের অভিজ্ঞতা আছে কিনা বা ওরা ভালোবাসে কিনা? ভালোবাসে বলে এরকম বেশ সাদা খরগোশ। শখের পাশাপাশি ব্যবসায়িক কারণে খরগোশ পালন করলেও সাদা ধবধবে ছিল, এইখানে নয়, মানুষের লাভই হয়। আর সাদা খরগোশ ধবধবে না সহজে পাওয়া যায়। হ্যাঁ, ছিট কিন্তু আমি না ছিট দেখিনি। একজনের বাড়িতে খালি আমি যেটা বলছিলাম যে যদি আপনারা ছাদে কংক্রিটের মেঝের ওপর 4 থেকে 5 ইঞ্চি মোটা করে তুল, নাহলে কাঠের ছাল অথবা খড় ছড়িয়ে দেন, এই পদ্ধতিতে কিন্তু একসাথে 30টির বেশি খরগোশ পালন করবেন না। আরে বাবা, চোখ দিয়ে জল পড়ছে, আবার পুরুষ ও মহিলা খরগোশকে পৃথক ঘরে রাখা উচিত, কারণ এরা খুবই দ্রুত প্রজনন করে থাকে এবং একটি খরগোশ একসঙ্গে 8 থেকে 10টি বাচ্চা প্রসব করে। আমার দাদাটা বলছে অবস্থা দেখ। প্রজননের সময় হলে বা যদি আপনারা মনে করেন যে প্রজনন করাবেন, প্রজননের উদ্দেশ্য যখন হবে, তখন আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য একসাথে স্ত্রী ও পুরুষ খরগোশকে রাখতে পারেন। তাছাড়া এমনি সময় হলে পুরুষ ও স্ত্রী খরগোশকে পৃথকভাবেই রাখা উচিত। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে 15 থেকে 20 মিনিটের জন্য স্ত্রী ও পুরুষ খরগোশকে সঙ্গে রাখলেই যথেষ্ট। বাণিজ্যিক কারণে খরগোশ পালনের পরিকল্পনা থাকলে আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। লোহার পাত দিয়ে তৈরি 3 থেকে 4টি তাক বিশিষ্ট খাঁচা তৈরি করেও খরগোশ পালন করুন। প্রতিটি তাকে পর্যাপ্ত জায়গা রেখে খোপ করতে হবে। না এটা কুঁড়ে, এবি বজ্জাত কুঁড়ে তো। হ্যাঁ তুই কুঁড়ে। হ্যাঁ কি আছে ওদের? ওষুধ। আচ্ছা, এবার বলি, বিভিন্ন বয়স ও প্রজাতির খরগোশের খাদ্য গ্রহণ ও পুষ্টির প্রয়োজনীয়তা বিভিন্ন হয়ে থাকে। একটি বয়স্ক খরগোশের খাদ্য তালিকায় এমন হতে হবে যাতে 17 থেকে 18% ক্রুড প্রোটিন, 14% ফাইবার, 7% মিনারেল ও 2700 কিলো ক্যালোরি বা কেজি পুষ্টির যোগান সুনিশ্চিত হয়। কাজ করে নি, তারপর তোমাদের জায়গা মতন সব সেট করে দিতে হবে তোমাদের। বয়স্ক খরগোশের জন্য, পূর্ণবয়স্ক খরগোশের জন্য প্রতিদিন 130 থেকে 150 গ্রাম খাবারের প্রয়োজন। 150 গ্রাম খাবারের প্রয়োজন। আর ঘাড় নাড়তে হবে না। কথা বলে
স্তনধাত্রী খরগোশের জন্য, মানে স্তন্যপান করায় এইরকম মা খরগোশের জন্য প্রতিদিন 250 থেকে 300 গ্রাম পুষ্টিকর খাবার জরুরি। বাড়ন্ত খরগোশের জন্য প্রতিদিন 90 গ্রাম খাদ্য সুনিশ্চিত করতে হবে। এছাড়া একটি কথা বলে রাখি যে প্রজননের পর মা খরগোশকে খুবই যত্ন করতে হবে এবং মা খরগোশকে বললামই 250 থেকে 300 গ্রাম পুষ্টিকর খাবার দিতে হবে, তবেই কিন্তু আপনার খরগোশ সুস্থ সবলভাবে দীর্ঘ জীবন পেতে পারে। সবুজ শাক সবজি, কলমি শাক, পালং শাক, গাজর, মূলো, শসা, সবুজ গাছ, চাল, গম, ভুট্টা, মুড়ি সবই আপনারা দিতে পারেন। বন্ধুরা, এখানে আমি খরগোশ পালনের প্রয়োজনীয় কতগুলি তথ্য আপনাদেরকে জানালাম, কারণ আপনারাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়। আমি আমার জীবনে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে ভাগ করে নিই, কারণ আমি একা মানুষ। আমি মনে করি আপনাদের সকলের আশীর্বাদ আমার চলার পথে পাথেও আপনারা সকলে পাশে থাকলে আমি জীবন যুদ্ধে জয়ী হতে পারবো। তাই জন্যই আমি আমার জীবনের সমস্ত খুঁটিনাটি আমি আমার জীবনের সবকিছু আপনাদের সাথে ভাগ করে নিই। বন্ধুরা, এই মিষ্টিদের বাড়ি গিয়ে বিভিন্ন হাসি মজা খুনসুটি এইভাবেই সময়টা কেটে গেল, খুব আনন্দ হলো। তাছাড়া এই ভিডিওটি কিন্তু আপনারা খরগোশ পালন করতে চাইলে খরগোশ পালনের প্রয়োজনীয় পরিচর্যা, খরগোশ পালনের প্রয়োজনীয় পরিচর্যার টিপস এগুলো কিন্তু পেতে পারেন। তাই দয়া করে আমার সোহিনী তৃষার পাশে থাকুন। আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ঘুমিয়ে পড়লো। আরে কেন এত চুপচাপ আছে বলো তো? গাবডু ঘুম পেয়ে গেছে। না রে, ওরা আমার প্রিয় প্রাণী রে, তোর সঙ্গে কথা বলাটা আমার উদ্দেশ্য না, ঠিক আছে? অনেকে বলে যে খরগোশ কি জলপান করে? খরগোশ আমাদের মতনই স্তন্যপ্রায় প্রাণী, মানে খরগোশ মানুষের মতনই স্তন্যপ্রায় প্রাণী। তাই খরগোশ জলে যেহেতু আরেক নাম জীবন, তাই প্রত্যেকটা প্রাণী যেমন জল ছাড়া বাঁচতে পারে না, প্রত্যেকটা প্রাণীর বাঁচার জন্য জলের প্রয়োজন হয়, সেই রকম খরগোশেরও প্রচুর পরিমাণ জলপানের প্রয়োজন হয় সুস্থভাবে বাঁচার জন্য। প্রতিদিন আপনার খরগোশকে জল খাওয়ানোর জন্য আপনারা তো জলের বাটি দেবেন, জল খাওয়াবেনই, তবুও যদি সে সবসময় জল খেতে নাও চায় তাহলে আপনারা জলযুক্ত বা বেশি রসযুক্ত ফল আপনারা দিনে একটা করে দিতে পারেন। আরে ওই তো ওইখানে কপাল, এটা তো ঘাড়। আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে যে কোনো ধরনের ফিডিংয়ের পাশাপাশি খরগোশকে কিন্তু প্রয়োজনীয় জল দিতে হবে। ও গালে হাতে করে, এত ভালোবাসি। দেখুন, মজা করছি মিষ্টির সাথে ভীষণভাবে। আমি মিষ্টি আর খরগোশের সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্ত। দেখুন দেখুন, প্রচন্ড হাসির এই সুখ স্মৃতিগুলো সততই মধুর। তুমি যা বলবে তোমার কি চাই বলো, আমি রক্ত বেচেও তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ শোনো, তুমি সবার শোনো, তুমি আমার, তুমি সবার। ক্যামেরাটা এরকম করছো কেন? নোংরা হয়ে যাচ্ছে কিছু হবে না, কিছু হবে না। তুমি শোনা যে আন্টি একবার অফ করবো, আমি তো এটা দিয়ে আসবো, আবার চালটা করবো। ধন্যবাদ।